শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবারেও ভক্ত সাধারণ দূর দূরান্ত থেকে বাঁক বয়ে জল এনে শিবের মাথায় ঢেলে পুজো করলেন। সর্বমঙ্গল কামনায় এই শিব পুজো ভক্ত সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ। শ্রাবণে শিবের জন্ম, সোম শিবের জন্মবার। ভরা বর্ষার এই শ্রাবণের প্রতি সোমবার দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বাঁক বয়ে জল এনে শিবের মাথায় ঢেলে ভক্তদের দেবাদিদেবের পূজার ঐতিহ্য এবং বর্তমানে রীতিতে পরিণত। সে ধারায় এদিন শ্রাবণের চতুর্থ তথা শেষ সোমবারেও ভক্ত সাধারণ দূর দূরান্তের পুকুর নদী থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে বাঁক বয়ে এনে সে জল শিবের মাথায় ঢেলে এদিন ভক্তি শ্রদ্ধা সহকারে দেবাদিদেবের পূজা করলেন। ভক্ত সাধারণ পায়ে হেঁটে খয়েরপুর স্থিত হাওড়া নদীর ঘাট ও অন্যান্য জলাশয় থেকে জল সংগ্রহ করে। সে জল বাঁক বেয়ে এনে সেন্ট্রাল রোড এবং বিভিন্ন শিব মন্দিরগুলির শিবের মাথায় জল ঢেলে দেবাদিদেবের বিশেষ পূজা করেন। সর্বমঙ্গল কামনায় এই পূজা করা হয় বলে পূজারীরা জানিয়েছেন। দেশ দশ ঘর বাড়ি সবার যাতে মঙ্গল হয় তার লাগি আমরা এই জল ভরা প্রতি বছরই যান। প্রতি বছরই যাই। কি ভগবানের কাছে কি প্রার্থনা? সবার ভালো, নিজের ভালো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ভট্টপুকুর। মাসের শেষ সোমবার এই উপলক্ষে যাইতেছি সবার মঙ্গল কামনা রাখতে, সবার জন্য যাইতেছি প্রত্যেক বছরই কি আপনার? হ্যাঁ, প্রত্যেক বছর যাইতেছি। ভগবানের কাছে কি প্রার্থনা করেন? সবার মঙ্গল কামনা করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে এই কামনাই করি। ভোর 5টা থেকে সেন্ট্রাল রোড স্থিত শিব মন্দিরে ভক্ত সাধারণ শিবের মাথায় জল ঢেলে পূজা শুরু করেছেন বলে জানালেন সংশ্লিষ্ট পুরোহিত তপন চক্রবর্তী। শেষ সোমবার প্রত্যেক বছরই শ্রাবণ মাসে সোমবারগুলিতে ভক্তদের ভিড় হয়। ভক্তরা বাবার মাথায় জল ঢেলে যার যার মনোকামনা বাবার কাছে জানায়, বাবা তাদের মনোবাসনা পূর্ণ করে। আর শেষ সোমবারে বিশেষ করে সেটার একটা মাহাত্ম্য হলো ভক্তরা হাওড়া নদীর ঘাট থেকে ভাগ কাঁধে করে জল এনে বাবার মাথায় ঢালে। ভোর 5টা থেকে ভক্তদের জল ঢালা শুরু হয়েছে। যতক্ষণ অবধি ভিড় থাকবে ভক্তরা বাবার মাথায়। সর্বোপরি ভরা বর্ষায় শ্রাবণের চতুর্থ তথা শেষ সোমবারেও ভক্ত সাধারণ দূর দূরান্তের নদী জলাশয় থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে বাঁক বয়ে সে জল শিবের মাথায় ঢেলে বিশেষ পূজা করলেন। কার্যত সার্বিক মঙ্গল কামনায় ভক্ত সাধারণের শিবের আরাধনা। শিব ভক্তরা ধর্মীয় আবেগতাড়িত, উৎসাহিত ও আনন্দে উচ্ছ্বাসিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।